যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করে আমরা শেষ করতে পারবো না। পারবো? আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করতে পারবো? আমাদের যদি হাত না থাকতো তাহলে আমরা হাতের মর্মতা, হাতের যে কতটুকু গুরুত্ব, হাত যে কতটুকু আল্লাহ তাআলার নিয়ামত সেটা আমরা বুঝতে পারতাম, ঠিক না? আমাদের যদি আল্লাহ তাআলা দুইটা চক্ষু না দিতেন তাহলে চক্ষুর যে একটা কত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হলে বুঝতে পারতাম চক্ষুর কতটুকু গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দিয়েছেন, পা যদি না দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম পা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতের বর্ণনা করে তোমরা শেষ করতে পারবে না। অতএব শুকর গুজার যতই করি আল্লাহ তাআলা শুকর গুজার করে শেষ করতে পারবো না। এই জন্য পারবো না বলে হাল ছেড়ে দিলে চলবে না, আমরা করতে থাকবো। দয়াময় রব যদি তিনি কবুল করে নেন এটা আমাদের জন্য সাফল্যতা অর্জন করা হবে, ঠিক না? তো আপনাদের মাঝে আমি আলোচনা করলাম, আয়াতটা তিলাওয়াত করেছি সূরাতুল বানী ইসরাঈল 82 নম্বর আয়াত। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এটা মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য বরকতময়, মুমিনদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখানোর জন্য এই পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি দয়াময় রব আল্লাহ আমি কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা এবং রহমত অনুযায়ী আমি রব কোরআন নাজিল করেছি। ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, আর এই কোরআন জালেমদের জন্য ক্ষতিগ্রস্ত বৃদ্ধি পাবে। জালেমদের জন্য এই পবিত্র কোরআন তাদের জন্য ক্ষতিগ্রস্ত বৃদ্ধি পাবে। বৃদ্ধি মানে বাড়তেই থাকবে, তাদের ক্ষতি যেটা সেটা উপলব্ধি করতে পারবে না, তার আরও বরং সে ক্ষতির ভিতরে নিমজ্জিত হবে। সূরা হামিম সাজদার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাa'un ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, নবী হে বলুন, হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাa'un, মুমিনদের জন্য ইহা পথ নিদর্শন এবং রোগ নিরাময়ের জন্য আমি রব কোরআন নাজিল করেছি। নবী হে আপনি বলে দিন এই কোরআন মুমিনদের জন্য আমি শিফা এবং কি রোগ নিরাময়ের জন্য আমি রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি এবং রহমত অনুযায়ী তাদের জন্য আমি নাজিল করেছি। والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى, কিন্তু যারা অবিশ্বাস করে তাদের জন্য তাদের কানে রয়েছে বধিরতা। তারা মনে করে তাদেরকে ডাকলে মনে করে বহু দূর থেকে তাদেরকে আহ্বান করা হয়। বহু দূর থেকে কাউকে যদি ডাকা হয় আর কাউকে যদি কাছে বসে ডাকা হয়, দুইজন কি একরকমই শুনবে? যে দূর থেকে ডাকতেছে সে হয়তো হাত ইশারা দিলে বুঝবে
কিন্তু যে মুখ থেকে ডাকা হয় সেই মুখের ভাষাটা সে বুঝতে না পারলেও হাতের ইশারাটা কম বেশি একটু বুঝবে। কিন্তু কোনো ব্যক্তি যদি কাছে থাকে তাকে যদি ডাকা হয়, তার কাছে যে কথাগুলো বলা হয় সে স্পষ্ট শুনবে, এটাই তার কানের কারিকর্য। এখন এখানে বলা হয়েছে যারা কি করছেন, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা, যারা ঈমান আনে নাই, ফি আযানিহিম, তাদের কানের সে বধিরতা, কানের সমস্যা, কানে যদি সমস্যা থাকে বয়রা মানুষের কথা বুঝানো এটা কঠিন, ঠিক না? ওদেরকে একটা বললে বুঝবে আর একটা শুনবে আর একটা, তখন ভেজাল বাজবে না কমবে? এই জন্য যারা ঈমান আনে নাই তাদেরকে যদি কোরআন থেকে আহ্বান করা হয়, তারা বরং সে সঠিক না বুঝে উল্টা বুঝবে, উল্টা বুঝে তারপরে যেই ব্যক্তি কোরআন থেকে মানুষকে আহ্বান করে তার উপরে একটা রিয়াকশন আসে। আপনি বলবেন এক কথা, তারা বুঝবে আর এক কথা। আপনি কোরআন থেকে কথা বলবেন, ওরা বুঝবে, ওরা রাজনীতির উপর মনে করেন যেটা রাজনীতি নিয়ে কথা বলতেছে। কোরআনটা যদি কোরআন কথা বলা হয়, প্রত্যেকটা কোরআনই মানুষের অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে লেগে যাবে, এটা যেই হোক না কেন, ঠিক না? এই জন্য যেই ধরনের লোক সে সেইটাই চিন্তা ভাবনা করে। একটা গল্প শুনছিলাম, এক ব্যক্তি সারা জীবন বিড়ি খাইত। আমি কাউকে কটক করে কথা বলতেছি, একটা ঘটনা শুনছিলাম, বাস্তবের সাথে মিল থাকবে। যখন মানুষ মৃত্যুবরণ করে, সে যদি জাহান্নামী হয়, জাহান্নামের কিছু নিদর্শন তার ভিতরে ওই মৃত্যুর সময় দেখা যাবে। যে ব্যক্তি মোমেন ব্যক্তি যদি মারা যায়, তাকে দেখলে কিছু না জান্নাতের কিছু নিদর্শন তার ভিতরে ফুটে আসবে। কোনো ব্যক্তি যদি জান্নাতীওয়ালা হয়, তার মৃত্যুটা হবে হাসি উজ্জ্বল চেহারায়, তার মৃত্যুটা খুব কম কষ্ট হবে, মৃত্যুর যে স্বাদ সেটা পাবে অবশ্যই। মুমিন হোক আর ফাসেক হোক, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সে মুমিন হোক, সে পাপিষ্ঠ হোক, সবাই কম বেশি পাবে। কিন্তু মুমিন ব্যক্তির এমনটা হবে, মনে হয় যেন সে ঘুমিয়ে আছে, সে কিছু দেখে হাসতেছে, তার মুখ থেকে নিজে নিজে উচ্চারণ করবে, কালেমা পড়বে। সে যেই দোয়াগুলো পড়তো, নিত্য প্রয়োজনীয় অভ্যাস ছিল, সেই দোয়াগুলো মৃত্যুর সময় তার মুখে আল্লাহ তাআলা সিস্টেম করে দেন, আসতে থাকবে। আর যেই ব্যক্তি সারা জীবন কোরআন তেলাওয়াত করলো না, কোরআন বুঝলো না, কোরআন থেকে কিছু মানলো না, কোরআন থেকে যারা আহ্বান করে তাদের প্রতি আরও বিদ্বেষ সিস্টেম শুরু করে দেয়, তাদের বিপক্ষে তারা ষড়যন্ত্র করা শুরু করে দেয়। এখন এক ব্যক্তি মারা যায়, তখন তার ইচ্ছা তার সারা জীবন বিড়ি খাইতো। এখন ওই ব্যক্তির মৃত্যুর সময় কম বেশি কষ্ট হয়, সে জাহান্নামী না জান্নাতি ওটা বলতে চাই না, কিন্তু তার অভ্যাস ছিল সিগারেট খাওয়া। কী খাওয়া? সিগারেট অথবা বিড়ি খাওয়া। তাকে পাশে বসে সবাই দোয়া করাইতেছে, সে ব্যক্তি শুধু হাতের ইশারা দিয়ে দেখাইতেছে সিগারেট খাওয়ার অভ্যাস, এটা দেখাইতেছে, ওইটা দেখাইতেছে। এখন মনে করেন এই ব্যক্তি সিগারেট খেতেছে, তার সিগারেট খাওয়ার অভ্যাস, সে মৃত্যুর সময় সেই অভ্যাসটা পরিহার করতে পারলো না, ছাড়তে পারলো না, যার কারণে মৃত্যুর সময় তাকে কালেমা পড়ানো হয়, তাকে দোয়া দুরূদ পড়ানো হয়। সেই দোয়া দুরূদ বাদ দিয়ে তাকে শুধু দেখানো হইতেছে সিগারেট, তার পছন্দের সিগারেট। তা এই কারণে যেই ব্যক্তি যেই পথে থাকবে, যেই ব্যক্তি যেই অভ্যাসগত জীবনযাপন করবে, সে তার সামনে যদি কখনো ভালো কথা বলা হয়, কোরআন হাদিস থেকে যদি কথা বলা হয়, ইসলামের পক্ষে কথা বলা হয়, সে যেই দলের থাকুক না কেন সেই দলের সাপোর্ট করবে, সেই দলের সাপোর্ট করে তারপরে ওই ব্যক্তির উপরে উল্টা রিয়াকশন, উল্টা অপবাদ দিয়ে তাকে হ্যায় পথগ্রস্ত করবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসে তাদেরকে যেন ফি আযানিহিম, তাদেরকে অনেক দূর থেকে কোরআন থেকে আহ্বান করা হইতেছে, তারা শুনতে পারতেছে না, তারা শুনতে পারতেছে না। এখন বলেন তো, এই কোরআন অনুযায়ী যদি আমাদের যদি এই কোরআনটা না বুঝি, কোরআন না বুঝে পড়লে সব হবে, কিন্তু আমরা যে কোরআন না বুঝে পড়ি, অর্থ না বুঝি, এইটা কি বলছে এইটা না বুঝি, আপনি আমি অন্য কাউকে শিক্ষা দিতে পারবো? পারবো? শিক্ষা দিতে পারবো কি? তোতা পাখির মতন। কি পাখির মতন? তোতা পাখি যেইটা শোনে সেইটাই মুখস্থ করতে পারে, পারে না? এক ব্যক্তি রেশনের দোকান দিত, সে একটা ময়না পাখি পালতো।
ময়না পাখির শিক্ষা দিয়েছে, একটা বাক্য শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়ে দিয়েছে? রেশনের দোকানে একটু ভিড় বেশি পড়ে, রেশনের দোকানে ভালো মাল পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, তাই না? এই রেশনের দোকানটা থাকে বেশিরভাগ সরকারি যারা চাকরি করে, যারা আটা ময়দা গম ইত্যাদি যেগুলো পায়, অনেক আছে বিক্রি করে দেয়, তাই না? 10 টাকার মাল 8 টাকায় বিক্রি করে দেয়, আর যে ব্যক্তি বিক্রি করে সে যদি 10 টাকা বিক্রি করে 2 টাকা লাভ হয়, হ্যাঁ না? এরকম এই রেশনের দোকানে যখন ভিড় পড়ে যায়, দোকানদার সবাইকে সিরিয়াল বা দিতে পারে না। এ আসে আমাকে দেন, এ আসে আমাকে আগে দেন, এ আসে আমাকে আগে দেন, একটা জড়ো হয়ে যায়, ঠিক মতন দিতে পারতেছে না, মাপ জবে কম হইতে পারতেছে, টাকা পয়সা ঠিক মতো দিতে পারতেছে না, নিতে পারতেছে না। এই জন্য এই এক ব্যক্তি কী করলো, একটা ময়না পাখি পারলো। ময়না পাখিকে শিখাই দিল, তুমি বলবা এটা লাইন ধরে দাঁড়েন, এক এক করে আসেন, বা সিরিয়াল ধরে দাঁড়ান, এক এক করে আসেন। লাইন দিয়ে দাঁড়াইলে একজন একজন আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য সহজ, ঠিক না? এখন ময়না পাখিকে শিখাই দিয়েছে লাইন ধরে দাঁড়ান, এক এক করে আসেন, লাইন ধরে দাঁড়ান, এক এক করে আসেন। এই ময়না পাখি ও বুঝতে পারে না যে আমাকে কি শিক্ষা দিয়েছে, ওর বাক্য হয়েছে এইটাই শিক্ষা দিয়েছে, ও যে লাইন ধরে দাঁড়ান, এক এক করে আসেন। পাখি খাঁচার ভিতর ছিল। একদিন পাখির মনে হইল যে আমি সারা জীবনকে এই আবদ্ধ থাকবো, এই খাঁচার ভিতরে থাকবো। পাখিতে একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটা উড়ে জঙ্গলে চলে গেল। ময়না পাখি যখন জঙ্গলে চলে গেল, তখন অন্য অন্য পাখিরা হিংসায় জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আমাদের দেখতে শুনতে ভালো না, ওকে দেখতে শুনতে নাদুস নুদুস লাগে, ওকে অপরিচিত পাখি লাগে, ওকে কি করা যায়? সমস্ত পাখিরা মিলা ওই ময়না পাখিকে ঠোকরাচ্ছে, সবাই মিলা ঠোকরাচ্ছে। পাখির ডায়লগ, পাখির একটা শিক্ষা আছে কি, লাইন ধরে দাঁড়ান, এক এক করে আসেন, লাইন ধরে দাঁড়ান, এক এক করে আসেন। ওরে শিক্ষা দিয়েছিল দোকানদার যখন কাস্টমার বেশি হবে তাদেরকে বলবা লাইন ধরে দাঁড়াও, এক এক করে আসেন, সবাই নিতে পারবে সহজভাবে। কিন্তু ওর যে কি ভাষাটা শিখাইছে ও নিজেও জানে না। এই জন্য জঙ্গলে যখন অন্য অন্য পাখিরা ওরে ঠোকরাচ্ছে, তখন বলতেছে লাইন ধরে দাঁড়ান, এক এক করে আসেন। আরে ভাই, যখন 10 জনে মিলে যদি কখন একটা ব্যক্তিকে কিল ঘুষি লাথি দেয়, দেখা যায় 2-1 জনের কিল ঘুষি ওর গায়ে পড়ে না, মিস হয়ে যায়, হয় না এরকমের? আর যদি এক একজন এক একটা মারে, মিস হয়? এই জন্য যখন ও পাখিদেরকে বলছে লাইন ধরে দাঁড়াও, এক এক করে আসো, তার মানে কি তোমরা এক একজন করে আমাকে ঠোকরাইয়ে চলে যাও, আমার রুহটা শেষ হয়ে যাবে। আসলে ও শিক্ষাটা শিখছে, কিন্তু এর গুরুত্ব কি সেইটা বোঝে না, ঠিক না? কোরআন যখন আমরা পড়ব, এই তোতা পাখির মতন ময়না পাখির মতন পড়ব, গড় গড় করে পড়ে যাব, কোরআনের ভিতর কি বলা হয়েছে সেটা আমরা বুঝবো না, আর না বুঝে আমরা হালালকে হারাম মনে করব, হারামকে হালাল মনে করে আমরা এটা বক্ষণ করব, জায়েজকে নাজায়েজ মনে করব, নাজায়েজকে জায়েজ মনে করে আমরা কাজ করব, ঠিক না? এই জন্য কোরআন পড়তে হবে বুঝে বুঝে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে কি? পড়ো। কি পড়ো? কোরআন পড়ো। কোরআন পড়ে জ্ঞান অর্জন করো, তুমিও অর্জন করো, অন্যকে অর্জন করার জন্য সুযোগ করে দাও, যাতে এই কোরআন পড়লে যেই রব কোরআন নাজিল করেছেন সেই রবের পরিচয় পাওয়া যাইবে, যেই রব নবীর উপরে কোরআনকে নাজিল করেছেন সেই নবীর পরিচয় পাওয়া যাবে, যেই কোরআন বার্তাবাহক যে কোরআন নিয়ে আসছে জিবরিল, তার পরিচয় পাওয়া যাবে। অর্থাৎ জিবরিলের শত্রু হব না, মুহাম্মাদের শত্রু হব না। আমরা আল্লাহর আনুগত্য করতে চাই, নবীর আনুগত্য করতে চাই, উলিল আমর যে ন্যায় পালন বাদশাহ তাদের কথা মানব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য কোরআন যারা পড়ে নাই, কোরআন যারা মানে নাই, আল্লাহ তাআলা বলছেন ফি আযানিহিম নবিহে, তাদেরকে মনে করবেন তারা অনেক দূর থেকে তাদেরকে ডাকা হচ্ছে। সূরা তাওবা 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাতাদু হাযিহি ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন কোন সূরা নাজিল করা হয়, কোন সূরা নাজিল হয়, তখন কেউ কেউ বলে এই সূরা তোমাদের কার কার ঈমান বৃদ্ধি করেছে। আছে না কটুক্তি করে কথা বলে,
কোরআন নাজিল হয়েছে, এই কথাগুলোর উদ্দেশ্য হলো ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আল্লাহ তাআলা নাফরমান বান্দা ছিল, ওরা মুমিনদেরকে বলছে তোমরা কোরআন দ্বারা কি কি উপকার পাইছো, এই যে সূরাটা নাজিল হয়েছে, এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াত দ্বারা তোমাদের কার কার ঈমান বৃদ্ধি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনদের সামনে কোরআন থেকে কোরআন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী মানুষের সামনে কথা বলা হয়, তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। এই জন্য যখন মুমিন সামনে আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলা হয়, আল্লাহ তাআলার পক্ষে যে ওহীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এই কোরআনটা যদি আমরা বুঝে শুনে যদি পড়ি, তাহলে আমরা কিছুটা আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন 100 না পারলেও 100-এর ভিতরে 80% আমরা মেনে চলতে পারবো, ঠিক না? কিন্তু 100-এর ভিতরে 80% যদি চলা হয়, 100-এর ভিতরে 80% চললেও আমরা ভুলের ভিতরে থাকবো, 100-এর ভিতরে 99% থাকলেও আমরা ভুলের ভিতরে থাকবো, 100-তে 100 থাকতে হবে। এইটা হচ্ছে ঈমান, এটা নাকি ঈমান। আপনি সমস্ত কোরআন মানার নাম হয়েছে ঈমান। সমস্ত কোরআন অনুযায়ী চললে আপনি মুসলমান, সমস্ত কোরআন অনুযায়ী চললে আপনি মুমিন, সমস্ত কোরআন অনুযায়ী চললে আপনি হচ্ছেন ঈমানদার, মুত্তাকি। আর কোরআনের যদি সমস্ত আয়াত না, মাত্র একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। বলেন 6600 প্লাস কিছু আয়াত আছে, আপনি 6600 মনে করেন, 6666টা আয়াত আমরা শুনি, 6665টা আয়াত আমরা মানলাম, একটা আয়াতকে আমরা অস্বীকার করলাম, তাহলে 6665 এই আয়াতটার কোনো মূল্য আছে? আছে? একটা আয়াত অস্বীকার করলে আপনি আমি কাফের হয়ে যাব, আপনি আমি কাফের হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই কোনো কিছু আয়াত নাজিল করা হয়, যখনই কোনো কিছু বলা হয়, তখনই এই আয়াতগুলো যখন মানুষের কাছে বলাবলি করে, যখন মানুষ এই আয়াত দ্বারা মানুষদেরকে আহ্বান করা হয়, তখন যারা তাদের অন্তরে বক্রতা আছে, যাদের চোখে পর্দা এঁটে দেওয়া হয়েছে, যাদের কানে মোহর আটকে দিয়েছে, এই সমস্ত লোক শুনবে না, দেখবে না, মানবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের লোককে বসে, এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস نجعل من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ আর জিনদেরকে জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছি। তারা হলো কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি রব যাদের অন্তরকরণ দিয়েছি, অন্তর দ্বারা চিন্তা করে না, চিন্তা উপলব্ধি করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি যাদেরকে চোখ দিলাম, চক্ষু দ্বারা ভালো কিছু উপলব্ধি করলো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান দিলাম, কান দ্বারা ভালো কিছু উপলব্ধি করলো না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তারা হলো চতুষ্পদ জন্তুর মতন।
আল্লাহ তাআলা বলেন না, এখন শেষ হয় নাই, বালহুম আদল, বরং সে তার থেকেও আরো নিকৃষ্ট খারাপ, তার থেকেও নিকৃষ্ট খারাপ। এখন এই 3 শ্রেণীর লোক যদি আপনি আমি হয়ে থাকি তাহলে বুঝে নিন আপনার জন্য আমার জন্য জাহান্নাম। ঠিক না? ঠিক না? মাঝে মাঝে দেখতে হয় আয়াতগুলো বাসায় যে টেস্ট করবেন, প্রত্যেকের হাতে হাতে, এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, স্মার্ট সেট আছে না? একটা কোরআন ডাউনলোড দিয়ে রাখবেন অর্থ সহকারে, যখন বলা হয় এই আয়াতের অর্থ এইটা, এই আয়াত দ্বারা এইটা বোঝানো হয়েছে, বাসায় যাই আবার আমার একটু ভুল ধরার চেষ্টা করবেন। আমার ভুল ধরতে গেল আপনাদের উপকার আছে না? কথা বলে না? মরিস বুকাইল যে কোরআনের ভুল ধরতে গিয়ে সে ভুল সংশোধন হয়েছিল না? হয়েছিল না? বড় বড় ইহুদি খ্রিস্টান পণ্ডিত যাদের জ্ঞানের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়ে রাখছে, তারা কোরআনের ভুল ধরতে আয়েশা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। ঠিক না? এই জন্য মাঝে মাঝে যে কোনো জায়গায় আলোচনা শুনবেন, যখনই বলবে অমুক সূরার অমুক নাম্বার আয়াত দিয়ে কথা বলতেছে, অথবা এখানে বসে আপনি রেকর্ড করে নিয়ে যেতে পারেন যে হুজুরে কি বলে, বাসা যাইয়ে ধরবো, যদি ভুল পাই আয়েশা 12টা বাজাবো। ঠিক না? 12টা বাজানোর দরকার নাই, ভুল পাইলে ধরাই দেবেন, সংশোধন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভুল ধরতে গেল আপনারা ভুল সংশোধন হবেন ইনশাআল্লাহ। ঠিক না? আপনি যদি এইটা না পড়েন, আমি ভুল বলছি না সঠিক বলছি, এটা বোঝার কোনো উপায় আছে? উপায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কথা থেকে মিথ্যা কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি শোনা মাত্রই মানুষের কাছে বলে বেড়ায়, ওইটা হল সব থেকে বড় মিথ্যাবাদী। জাস্টিফাই করলেন না, আপনি একটা খবর শুনলেন যে অমুক জায়গায় এই দুর্ঘটনা ঘটছে, আপনি শোনা মাত্রই আপনি ওখানে যাওয়ার আপনার ঠিক হবে না, আগে জাস্টিফাই করেন আসলে বাস্তবে কিনা। আপনার বাড়ি বিপদ হয়েছে, এটা আপনাকে যে খবর দিয়েছে আরও 2-1 জায়গায় খবর নেন আসলে বাস্তবে কিনা। আপনার একটা সমস্যা হবে, এই সমস্যাটা হবে কিনা এইটা জাস্টিফাই করার জন্য আরেকটু আপনি চেষ্টা করেন, তারপর যখন দেখবো যে না আসলে বাস্তবে, তখন বিশ্বাস করেন। ঠিক না? فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। অবশ্যই যেসব লোক ঈমান এনেছে এই সূরা দ্বারা তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে, এই সূরা দ্বারা আরো ঈমান বৃদ্ধি পেয়েছে। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, তাদের অন্তর কেঁপে ওঠে আর তাদের আরো ঈমান বৃদ্ধি পেয়ে যায়। وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون। وأما الذين في قلوبهم مرض, আর যাদের অন্তরে মারাদুন শব্দের অর্থ হচ্ছে রোগ ব্যাধি আছে, বক্রতা আছে, মুনাফিকি আছে, শয়তানি আছে, যত কিছু থাকুক না কেন এইটা হচ্ছে রোগ, এইটা হচ্ছে কি রোগ। যাদের অন্তরে এইগুলান আছে তারা কোশ্চিনকালেও ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক লোক বলে আমরা ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোশ্চিনকালেও এরা মুমিন নয়। এরা কি নয়? মুমিন নয়। তার মানে কি, মুখে স্বীকার করলাম হাসর আছে, মিজান আছে, পৌঁছাত আছে, কিয়ামতের দিবসে সবাইকে উত্তোলন করা হবে, সবাই উঠবে, বিচার আচার হবে, বিশ্বাস মুখে বিশ্বাস করলাম কিন্তু কাজে কোনো পরিণত করলাম না, এর নাম ঈমান নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে এমন এমন লোক আছে যারা মুখে বলে ঈমান আনছে কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে না। ঈমানের 3টা লক্ষণ। কয়টা লক্ষণ? 3টা লক্ষণ। মুখে স্বীকার করা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কিন্তু অন্তরে যে আমলে যে কাজটা করে যে দেখাইতে হবে সেইটা আমাদের ভিতর নাই, তাহলে ঈমানদার হলাম? কথা বলে না। কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে, মানলাম, মুখে স্বীকার করলাম,
কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন জিবরাইল, এটা অন্তরে বিশ্বাস করলাম। কোরআন দ্বারা কি করতে হবে সেটা আমরা আমলে পরিণত করি না, তার মানে আমরা মানুষের কাছে তুলে ধরি না, সুদের কথা বলি না, ঘুষের কথা বলি না, জিনার কথা বলি না, বিভিন্ন রকমের কথা বলি না, এইটা আমলে পরিণত করি না, বিদায় আমরা ঈমানদার হতে পারলাম না। ঠিক না? ঠিক না? অন্যায়ভাবে হক নষ্ট করা এটা আমরা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, আমলে পরিণত করি না, তার মানে এইটা করা মানে কি এটা আমলে পরিণত করা হইল না। তো এই জন্য এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজিসিম, যে ওয়ামাতু ওয়া হুম কাফিরুন, যারা কাফের, যারা মনে বক্রতা আছে, অন্তরে রোগ ব্যাধি আছে, তারা কাফের অবস্থায় মারা গেল। একটা দৃষ্টান্ত দেই, যখন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসে, কোরআন দ্বারা যখন দাওয়াত প্রচার করে, তখন প্রকাশ্যে করছে না গোপনে করছেন? গোপনে করছে। প্রথম কি গোপনে করছে না? লুকাই লুকাই করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে গেলেন, আবু বকর কাছে কথা বললেন, আবু বকর ইসলাম গ্রহণ করলেন, আবু বকর আবার আস্তে আস্তে গোপনে গোপনে দাওয়াত দিলেন, আস্তে আস্তে সংখ্যা বাড়ছে না? আল্লাহর কাছে দুইটা দোয়া করছে, আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ মক্কার ভিতর সবথেকে প্রভাবশালী, সবথেকে ক্ষমতাবান আবু জেহেল আর ওমর, আল্লাহ তুমি আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করো, না ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন, ইসলাম গ্রহণ করেছেন না ওমর করছিলেন না? যেই ওমর ইহুদি থাকা অবস্থায়, অমুসলিম থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য, মাথা কাটার জন্য গিয়েছিলেন, সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ইসলাম গ্রহণ করে এই ওমর দ্বারাই সর্বপ্রথম ইসলাম প্রকাশে দেওয়া শুরু করছেন। ঠিক না? আর আবু জেহেল, ওর কাছে যতই কোরআন দিয়ে আলোচনা করা হয়তো না কেন, কোরআন থেকে যত কথা বলা হয়তো কেন, ওর আরও কাফের, আর ওর ভিতরে আরও বক্রতা, ওর মনের ভিতরে আরও রোগ ব্যাধি বেশি ছড়াইছে। ঠিক না? এই জন্য জিহাদের ময়দানে ওকে পিটাইয়া তারপরে মাইটা তারপরে ওখানে ফেলে রাখছিলেন। হয়েছিলেন ঘটনা? তাহলে দেখেন, যারা ঈমান আনছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর যুগের দিকে নিয়ে আসেন, আর যারা অন্ধকার যুগের ভিতরে ছিল, যাদের অন্তরে বক্রতা ছিল, রোগ ব্যাধি ছিল, তাদেরকে আরও অন্ধকারের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এইখানে আল্লাহ তাআলা বসে অহুম কাফিরুন ওয়ামাতু অহুম কাফিরুন, তারা মৃত্যু অবস্থায় মৃত্যুবরণ, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাহলে আবু জেহেল মৃত্যু করছেন কি কাফের অবস্থায়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন মুমিন অবস্থায়। ঠিক না? কোরআন দ্বারা যদি কিছু বুঝতে হয়, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, না বুঝলে ওই তোতা পাখির মতো যে বলবো ঠিকই কিন্তু কোনো কাজে আসবে না। আমরা যখন শিক্ষা গ্রহণ করেছি, আমরা যখন পড়েছি, একটা ঘটনা বলছিল, একটা গাধার গল্প বলছিল একজন টিচারে, বাস্তব, যে গাধাটা সারাদিন বস্তা বহন করে। গাধা কি জানে ওর পিঠের খাবার আছে কিনা, অন্য কিছু আছে? জানে? 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 তাই একদিন গাধার পিঠে একটা চিনির বস্তা দেওয়া হয়েছে, মালিক ওই চিনির বস্তা নামাইয়া তারপর সামনে বসা চিনি খাইছে। গাধায় তো বলতেছে, হায় হায়, আমি এত বড় বোকা, আমার পিঠে খাবার থাকতে আমি না খাই থাকি, ক্ষুধায় কষ্ট পাচ্ছি। গাধায় মনে করছে আমার পিঠে সবসময় মনে কি বহন করে? খাবার বহন করে। এর পরের বার মালিকে ওর পিঠে চিনির বস্তা না দিয়ে দিয়েছে তুলার বস্তা। কিসের বস্তা? তুলার বস্তা। তুলার পানি পাইলে তো কমে না, বাড়ে? ওয়েট বাড়ে না? গাধার কাজ হয়েছে পানিকে পরিষ্কার পানি ঘনত্ব বানাইয়া তারপর খাওয়া গাধার কাজ। ঠিক না? বাস্তবে এইটা। তো গাধায় চিন্তা করতেছে, আমার পিঠে যখন চিনি দিয়ে মালিকই আমার সামনে বসে খাইছে, আজকেও নিশ্চয়ই আমার পিঠে কী দিয়েছে? চিনি দিয়েছে। ও করছে কি? একটা পানির ভিতরে নামছে। ওর চিন্তা হচ্ছে এইটা, আমি যদি পানির ভিতরে নামি, চিনি পানি পাইলে গজায় যাবে, পানিটা মিষ্টি হবে, আমি পানি খাবো। গাধার বুদ্ধি। এখন ওর পিঠে দিয়েছে কি? তুলার ধর্ম হচ্ছে কি? পানি পাইলে পানি শোষণ করে ওর ওয়েট আরও বাড়াই দেয়। ঠিক না? এখন গাধায় যে বহন করতে পারে যতটুকু মাল, ততটুকু মাল ওই গাধার পিঠে মালিকে দিয়েছে। যখন তুলায় পানি পাইছে, তুলার পানি পাওয়ার পরে তুলা তো ওয়েট আরও বেশি হয়ে গেছে, গাধার শক্তি নাই ওইটা বহন করা। গাধা তো পানির ভিতরে ডুবে মারা গেল। গাধার বুদ্ধি কি ভালো না খারাপ? তাহলে
আমরা ঠিক গাধার মতন হইলাম। কোরআনকে বহন করতেছি, কোরআনের ভিতর কি আছে এটা আমরা বুঝি না, কোরআনে কোন সময় কি বলেছে ওইটা আমরা মনে করি না, গাধার মতন সব মনে করে হালাল। শুকর, কুকুর, বিড়াল সব মনে করে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হালাল কোন জায়গায় বলছে এটাও যদি আমরা বুঝতে পারি, হালাল খেতে পারবো। যেখানে হারামের কথা বলা হয়েছে সেখানে যদি আমরা বুঝতে পারি তাহলে হারাম থেকে বেঁচে থাকতে পারবো, ঠিক না? এই জন্য আমরা যদি না বুঝি তাহলে ওই যে বাক্য একটা শিখাই দিয়েছিল তো আমরা কিনে লাইন ধরে দাঁড়ান, এক এক করে আসেন। এক মিনিট একটা কথা বলি। নতুন জামাই যখন শ্বশুরবাড়ি বেড়াইতে যায়, শালা-শালি থাকলে আনন্দ করে না? কথা বলেন একটু। যারা বিয়ে করছেন তারা কথা বলেন, যারা বিয়ে করেন না তারা নীরব থাকেন। যখন নতুন জামাই শ্বশুরবাড়ি যায়, শালা-শালি থাকলে আনন্দ ফুর্তি করে কিনা? একটু হাসি মস্করি করে না? একটু দাদা জিগায় না? শালা-শালিরা আসছে, দুলাভাই কতটুকু শিক্ষিত, কতটুকু ভালো জ্ঞান রাখে, এইটা দেখার জন্য একটা হাতে বই দিয়েছে, মনে করে এরকম একটা হাতে একটা বই দিয়েছে। এখন এই দুলাভাই, নতুন দুলাভাই যখন হাতে বইটা পাইল, একটু পরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এখন শালা-শালিরা বসতেছে, হায় হায় এ তো সাধারণ দুলাভাই না, এত কঠিন দুলাভাই, অর্থ বুঝেই কান্না শুরু করে দিয়েছে। এখন দুই একজন শালা-শালি থাকে না, মানে খুব চালাক, জিজ্ঞাসা করছে, দুলাভাই কান্না করেন কেন? কান্না করব না কি করব, এর যে অবস্থা, করুণ অবস্থা। আমরা যখন পড়েছি বড় বড় অক্ষর পাইছি, আর এখন অক্ষরগুলো না খাইতে না খাইতে ছোট হয়ে গেছে, দুঃখে কাঁদতে আসি। আসলে কি অক্ষর ছোট হয়েছে? কথা বলে না। যখন সরে আর রস্বই দীর্ঘই যখন পড়েছি এত বড় বড় এক একটা পড়ছি, ঠিক না? আর এখন পড়তেছি এরকম ছোট ছোট। এখন আসলে কি অক্ষর বড় হয়েছে না আমার অশিক্ষার মর্যাদা এখানে তুলে ধরছে, ঠিক না? আমি যে মূর্খ, অশিক্ষিত, এইখানে প্রমাণ হয়েছে। ছোটোবেলা সরে একটু শিখছে, এরপর তার ওই পরবর্তীতে আর শিখে নাই, যার কারণে সে এইগুলো পড়তে পারে না, কান্না করতেছে। আর ওরা মনে করছে দুলাভাই অর্থ বুঝছে, অর্থ বুঝে কান্নাকাটি করতেছে। আসলে ভুল কার? দুলাভাই না? আর ওদের ভুল হয়েছে যে বুঝছে যে উল্টাটা। আমরা কোরআনে ওই ছোটোবেলায় আলিফ, বে, তে, সে এইগুলো পড়ছি না? ওই বেশিরভাগ আগে দূর দূরান্ত থেকে লোক আসে শিখাই দিয়ে গেছে, বেশিরভাগ নোয়াখালী ওই দূর দূর থেকে কয়েকজন আলেম আসে শিখাই দিয়ে গেছে। ওই ছোটোবেলায় দিয়ে একটু পড়েছি, আর কোনো ধরাধারি নাই। কোরআন শরীফ যখন পড়ে মনে হয় যেন কোরআন শরীফ নাজিল করতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়েন এরকমের? পরে কথা বলে না, পরে শুনছেন? দাদা দাদির পড়া শোনেন নাই? আর এখন যান ভালো ভালো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর ওই ছোটবেলা যদি পড়া পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওর মন মতন পড়া পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে তার কোরআন পড়ার মতো তৌফিক দান করে দিন, আমিন। আল্লাহ কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাই বুঝে শুনে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ বর্তমানে বাংলাদেশের সরকারের প্রয়োজন, এমন একজন সরকারকে গঠন করাই দাও যে ক্ষমতায় আইসায় প্রথমে বলবে সালাত কায়েম করতে হবে বাধ্যতামূলক মুসলমানদের, ঠিক না? ক্ষমতায় আইসায় বলবে জাকাত দিতে হবে বাধ্যতামূলক, এইটা সবার করতে হবে, এই ক্ষমতা চাই, এইটা করবে, সেই রকমের ক্ষমতা চাই একজন সরকার, ঠিক না? আইসাই বলবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা বাধ্যতামূলক সবাই মুসলমানের উপর দায়িত্ব, ঠিক না? অন্যায় কাছ থেকে বাধা দিতে হবে, এইটা মুসলমানের দায়িত্ব, ঠিক না? এইরকমই একজন সরকার আমরা চাই, ঠিক না? তুমি কাকে দিবা সেটা তুমি জানো, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এইটা আমরা চাই, ঠিক না? পরিকল্পনা তুমি সব থেকে বড় পরিকল্পনাকারী, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনার উপরে কেউ আছে? আল্লাহ তাআলা পরিকল্পনা করে রাখছে 2026-এ অথবা 2025-এ কোন সরকার গঠন করবে আল্লাহ ভালো জানে, ঠিক না? আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে, সমস্ত ধর্ম, সমস্ত বিভিন্ন রকমের যে ধর্মের লোক আছে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে, এইটা আমরা চাই। এরকম একজন গঠন চাই সরকার, ঠিক না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।